না, কথা বলছে বন্ধুর সাথে বিয়ের সাথে সম্পর্ক রাইতে রাইতে সন্ধ্যা লাগলে আইসো আমার বাড়ি লবি এই সব সন্ধ্যা লাগলে আইসো আমার বাড়ি আসলে বিয়ে আমার বাড়ি আসলে বিয়ে চুলকাইয়া দিব দাড়ি আস্তে আস্তে আইসো আমার বাড়ি আর মানে তোর বিয়ে হলো মালয়েশিয়ান তুই সন্ধ্যা লাগলে কেন বিয়ের বাড়ি যাবি ওই বিয়ে যতদিন পর্যন্ত আসবে ওই বিয়ে যতদিন পর্যন্ত না আসবে বিয়ে বাড়ি তো যারা দূরের কথা ওর দিকে তাকানো যাবে না কথা কয় না কে আর সন্ধ্যা লাগলে বিয়ের বাড়ি তোর ব্যাপার কি রে আমি কি তাই কইছি নাকি কথা কোনো বোঝেন কথা বোঝেন 60 টাকা চাউলের ভাত খেতেছেন কথা বুঝতেছেন না হেতা বাদ নাই গেছে 70 টাকা কেজি তারা ধনী মানুষ তারা খাইতেছে ওরা যদি খাইতে পারে আমরা পারবো না কে আমি কল চাউল কত করে কেজি ওটা করে আমি জানি না গরুর গোস্ত কত করে কেজি তা আমি জানি না আমি খালি পরের বাড়ি খাই মুরগি কত করে কেজি তাও আমি জানি না আমার পরের বাড়ি খাতে দিন চলে যায় 500 কাছে 1000 টাকা হলি কি 2000 টাকা হলি কি আমার কিছুই আসে যায় কারণ যে বিদ্যা আল্লাহ দিছে মরার আগ পর্যন্ত খালি খাইই যাব আবার আমার কিছু লোক দেখতে পারে না যদি জোরে জোরে হাইতে যায় আর একজন ডাক দিয়ে কয় যে কে রে হুজুর জোরে জোরে যায় খাওয়া হয়েছে আবার যদি আস্তে যায় কে রে কে রে হুজুর কে রে আস্তে আস্তে যায় যায় কে কয় যে আজকে মুখ কেউ আজকে মুখ লাতা নাই মানে ভালো কথা কয় না মানে হুজুর কত বড় অন্যায় করছে যে হুজুর যদি তোর মার আর তোর বাবার বিয়ে না বড় দিত তোর মতো লোক হইতো না আবার ঠিক মানে অল রাইট কিসের ঠিক খারাপ লাগতেছে নাকি আচ্ছা আমার ভাইয়ের আমার মা বোনদের বলবো মা স্বামী নামাজ পড়তে যাবে মা পাঞ্জাবি টেকে দিবেন এরপরে হাতের পানি মোছা দিবেন মা স্বামী নামাজ পড়ে যে সওয়াব পাবে পুরো সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে আমার বাড়ির কাছে মসজিদ তো একটা লোক জামাত ছাড়া নামাজ পড়ে না এখন তো নতুন ডিজিটাল যুগ হয়েছে স্বামীরও পাঞ্জাবি বড় পাঞ্জাবি অর্থাৎ মেক্সি কথা বোঝে না মানে ইতিমধ্যে মসজিদে একামত শুরু হয়ে গেছে উনি ওযু দিতেছে আত্মাত করে দৌড়ে জামা একটা নিয়ে গেছে ওই নিজের পাঞ্জাবি গায়ে দাও বাদ দিয়ে ওর মেক্সি গায়ে দাঁড়াইছে সামনে যদি 3টে কাতার থাকে যেই লোকগুলি তাকাচ্ছে ওদের নামাজ কে রইবে উনি তো নামাজ আল্লাহর রাস্তায় পড়তেইছে সব কথা তো কি কাজ দিয়েছে জায়গা দিয়ে বউ দেখার ভেক্সি আসেন না কথাগুলি বোঝার চেষ্টা করে একটা মেয়ে আমি জন্ম দিছি ভাই কথা বলতেন একটা মেয়ে জন্ম দিছি এই মেয়ে 3 পিস কেনা লাগবে 3টা বাপ মার কাছ থেকে 1000 টাকা দিছে বাঙ্গুরার বাজারে গেছে ওই যে পর্দায় মেয়েটার বয়ফ্রেন্ড আছে দেখা হয়েছে কি ব্যাপার তেরিও লেখে তুমি না আমার লাগে জীবন দিবে সব তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো মানে তোর লেগে জীবন তোমাকে জীবন দেওয়া লাগবে না আমার 3 পিস লাগবে 3টা বাবা মা 1টা টাকা দিছে 2টা তুমি কিনে দাও কয় চলো আমার কাছে টাকা আছে ওর বাপ ঢাকা বা চাকরি করে 2000 টাকা দিছে মা যে এক সপ্তাহের মধ্যে বাজার করে আনো ছেলে করছে কি বান্ধবীক নিয়ে বাজারে যায় 3টে 3 পিস কিনে দিছে মেয়ে তো শপিং ব্যাগে 3 পিস নিয়ে বাজারে গেছে মা কইতেছে মা আব্বা আপনাদের দেখেন 1 টাকা দিছিলেন আমি 3 দিয়ে আনছি মা বাবাকে থ্যাংক ইউ তোর উচিত জ্ঞান করা উচিত 3 পিসের টাকা দিলাম একটা 2টা 3টা আনলা নিশ্চয়ই ওভার ডিউটি করছে যে কথা কয় না ইস্ত্রি করে ভালো হবে আমি ছেলের গতি দেখি ছেলে বাড়ি চলে গেছে খালি হাতে মা কত টাকা দিলাম বাজার কই ছেলে বলে মা জন্মনি বলি তোমার কাছে বাজারের পকেট চোরা পকেট মাইরিয়া নিছে রে মা পকেট মাইরিয়া নিছে আসলে কি চোর নিছে ছেলে বলে মা জন্মনি বলি তোমার কাছে বাজারের পকেট চোরা পকেট মাইরিয়া নিছে রে মা পকেট মাইরিয়া নিছে ও যে মন চোরা কইরে আছে চুরি নাতি টাকা শোনো একটু ও যে মন চোরা কইরে
আছে চুরি বলি মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে আমার পকেট মাইরা নিছে রে মা পকেট মাইরা নিছে কথা কয় না কথা বোঝে না কারেক্ট মানে অলরাইট সত্যি না মিথ্যে না সত্যি নেই পুরোটাই সত্যি অলরাইট অলরাইট যার একটা ছেলে সেই বুঝতেছে মনসুর আকারে নিয়ে যাও হ্যাঁ আর যার 4-5টা মেয়ে তার অত চিনতে নাই কে মিথ্যে কথা কইলো না ছেলের বাবা একটা ছেলে আছে তো মা বলতেছে সর্বনাশা মরে না বলি আমি বাঁচলাম নি মানে 100 লোকের ছেলে ভার্সিটি চাকরি করে মানে পড়াশোনা করতেছে ছেলের বাবা যে গল্প করতেছে স্টলে বসে আমার ছেলে রাজশাহী ভার্সিটি পড়ে মাসে লাগে 20,000 টাকা উনি মেয়ের বাবা ছিল যে তোমার ছেলে ভার্সিটি পড়ে মাসে 20,000 টাকা লাগে এই গল্প কি স্টলে এসে করা লাগবে আমার মেয়ের তো এই ভার্সিটি পড়ে আমি তো গল্প করি না ছেলের বাবা বলতে কে রে ধুম খায় খালি আমার তখন বলতেছে যে তোমার ছেলে কয় টাকা লাগে আমার ছেলে মাসে 20,000 টাকা লাগে কয় যে তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে কারণ কি তোর ছেলে যে ভার্সিটি আমার মেয়েও সেই ভার্সিটি তোর ছেলে যে ক্লাসে আমার মেয়েও সেই ক্লাসে আমার মেয়ের লাগে মাসে 10,000 আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে কারণ কি তার ছেলে বাবা রেগে বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে কারণ হলো এই তোর মেয়ে মিস কল দেয় আমার ছেলে ব্যাক করে আসতে আসার কথা বলতে লজ্জা করে না আবার হাসা আমি কিন্তু রেগে গেছি না না চা দেওয়া লাগবে না ওয়াশ করবে দেন আমাকে আর চা চাবো নি আমি খুব খারাপ লাগতেছে নাকি দেখেন ঘটনাটা কি পেঁচ লেগে গেছে দেশে মা বন্ধুর বলবো স্বামীকে গোসল দেওয়াইবে মা আমার নবীর বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে গোসল দেওয়াচ্ছে আমার নবীকে ওযু দেওয়াইছে মা আয়েশা একটা টুলের উপরে আমার নবীকে বসাইছে এরকম করে গোসল দিচ্ছে আমার নবী লক্ষ্য করে দেখে আপনার রক্ত প্রবাহিত হচ্ছে নবী বলে আয়েশা এই যে পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে কারণটা কি ডাকতে বলে রাসূল গো আমার পা আপনার এই টুলের নিচে পড়ে গেছে নবী রাসূল না বলেন নেমে বললেন আয়েশা এত কষ্ট করলে তোমার পা ফেটে রক্ত বের হচ্ছে আয়েশা বলে রাসূল গো পা কেন কলিজাটাও যদি ছিঁড়ে যাইতো আপনাকে সরতে আমি বলতাম না আমার নবী বলে আয়েশা এই যে তুমি আমারে গোসল দেওয়াইলে এই পানিটা কিয়ামতের ময়দানে নেকি হিসেবে গণ্য হবে কোন মা তার স্বামীকে যদি গোসল দেওয়ায় ওই পানিটা কিয়ামতের ময়দানে নেকি হিসেবে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে বল এই শুনে একজন বাড়ি যা করতেছে মানুষেরও বউ আমারও বউ মানুষেরও বউ আমারও বউ বউ কই এরকম করো কে তুই বউ না তুই তো কত মানুষ নিজের স্বামীকে পানি গরম করিয়া শীতের দিনে গোসল দেওয়া আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি একটা দিন গরম পানি দিয়ে গোসল করালি না এ ভাই এই বসেন বসে দাবাতে নিয়ে এসে আপনি কোনে যান কি জানি বলতেছিলাম ডাকতে বলে বিবিরে 30 বছর ধরে ঘর সংসার করতেছি একটা দিনও পানি গরম করিয়ে আমারে গোসল করালি না বউ কয় এত তোমার শখ তা শখ তো করে হে বউ করছে কি বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে মানুষের গায়ে শোবে কি শোবে না সোলা দিয়ে জোপের বেড়া দিছে পাঁচ সোলা দিয়ে ওই গোসলখানার ওখানে পানি নিয়ে গেছে লোকটা পেশাব করে বসি লোক বউ করছে কি গরম পানি বদনা করে ডাইলে পিঠের উপরে যেই দিছে জোপের বেড়া ভাঙে তো নেকি আছে কিন্তু জান মারে তো নেকি কামাই করা যাবে না বউ আর বদনা পানি তুলে বলতেছে দৌড়ো কে আসো তোমার গোসল করা দেই তোর গোসলের পানি লাগবে না আমার পিঠের সামনে আছে গান বউ কি জ্ঞানী চিন্তা করতেছে এক গেলে দুই পাখি মারবো জীবনে যেন গরম পানি না আসা
কি বাদ শোনাইয়ে গেল। মা বোনদের বলবো, ইতিহাসের দিকে তাকা দেখেন না, গভীর রজনীতে হযরতে আলী মা ফাতেমার ঘরে দরজার পাশে এসে নক করছে, ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আর আমাদের যে ফাতেমা আছে বাঙ্গুরা বাজার থেকে আসিয়া ফাতেমার ঘরে দরজা যদি নক করা যায়, ফাতেমা কোনো খবর নাই, ও ফাতেমা কোনো শব্দ নাই, ও ফাতেমা। উত্তর কি? উত্তর শুনলে আপনার ঠান্টু হওয়া যায়। হ্যাঁ, জ্ঞানী গুণী শিক্ষিত যারা আছেন, ঠান্টার অপর নাম ঠান্টু। হ্যাঁ, অপর নাম ঠান্টু। দেখেন বানা কথা বাচ্চা আনসারি কয় না, যা আছে তাই বলতেছি। ঠান্ডার অপর নাম কথা কয় না, ঠান্ডার অপর নাম। একদিন আমার গিন্নি আমাকে ডাকতেছে, আনসারি সাহেব শোনেন তো, আমার এক ভাবি করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কম আস্তাগফিরুল্লাহ কাউকে হুজুরে বউ হুজুরের নাম ধরে ডাকে, কম নাম ধরে ডাকা যায় যাচ্ছে নাউজুবিল্লাহ। কম কে বাড়ির নাম, আমার বাড়ির নাম হলে হে বাড়ির নাম হলো রহমতুল্লাহ, সম্পর্কে ভাবি হয়। কম বাড়ির নাম রহমতুল্লাহ, তুমি না বাড়ির নাম ধরে ডাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব করবে। ভাবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ কাজা করে না। কোন ভাবি তুমি যে বলো নাম ধরে ডাকা যায় নাই, বাড়ির নাম রহমতুল্লাহ, তুমি নামাজ পড়ে সালাম যখন ফেরো তখন না বাড়ির নাম লেখা কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন না বাড়ির নাম লেখা, তখনও লেই নিয়ে ডাকাত কয় কি কম কম তুমি কি দিয়ে সালাম ফেরো, কয় কে তোমার বাইস্তার নাম লে আসসালামু আলাইকুম ঠান্টুর বাবা। আর বেকার নাম নিতেছেন আমার কাছে, বক্সেন দিয়ে একদিন 9 মাইল উড়ো দিতেছে আমার কাছে, পাঠা দিয়ে বক্সেন দিয়ে 9 মাইল এক চুলো ফালাবের পারে, বরঞ্চ ওরে তার ভেঙে ভালো করবো। আমি কি বেকা নাকি? হাবিব নাম তো বেকা। ঠিক আছে, কি বলতেছিলেন? মা ফাতেমার কথা, জীবনের শেষ ডাকতে বলতেছে স্বামীরে, জীবনে বহুদিন মাথার চুল দিয়া, আমার মাথার চুল দিয়া, এই যে আবার আপনি চলে যেতেছে না কয়